অবশ্য ইহুদিদের কিতাবে ধর্মগ্রন্থে এই ধরনের কিছু ঘটনা আছে, সে ঘটনাগুলি অতিরঞ্জিত। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার নবীকে দুনিয়ার ইতিহাস জানাইছেন। ফেরাউনের কথা, নমরুদের কথা, আদম আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালামের কথা জানিয়েছেন। যেমন সূরা হুদ 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। এ হচ্ছে সব অজ্ঞাত ঘটনাবলী যা আপনি জানতেন না। আমি ওহীর মাধ্যমে আপনাকে এই ঘটনাবলী জানাচ্ছি, অতীতের জাতিসমূহের ইতিহাস আপনাকে জানাচ্ছি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটা হলো সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি, অথচ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন তাকে কুয়ার মধ্যে ফেলে দিতেছিল, যখন ষড়যন্ত্র করেছিল, আপনি তার কাছে ছিলেন না, আপনি তো জানতেন না। আমি ওহীর মাধ্যমে সে ঘটনা আপনাকে জানাইছি। মূসা আলাইহিস সালামের ঘটনা বলে আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাসের 44 নম্বর আয়াতে, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মূসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। সিনাই পর্বতের পশ্চিম প্রান্তে মূসাকে আমি যখন ওহী দিয়েছিলাম, ওহীর মাধ্যমে নির্দেশ দিয়েছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে সে ঘটনা বলি আপনাকে অবহিত করছি। সূরা তাহার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। এভাবেই আমি আপনার কাছে অতীতের ইতিহাসগুলি আমি আপনাকে বর্ণনা করেছি, নিজের থেকে উপদেশনামা আপনাকে জানাই দিয়েছি। কোরআনের মুজিজা হচ্ছে এখানেই যে বিজ্ঞান যে কথাগুলি, একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা তার রাসূলকে ওহীর মাধ্যমে জানালেন। আর বিজ্ঞান যত কথা বলেছে, বিজ্ঞানের কথাগুলি যে অনেক আগে, যে যুগে বিজ্ঞান ছিল না, সেই যুগের কোরআনে বিজ্ঞানের তথ্যগুলি যে সঠিকভাবে পরিবেশন করেছে আল্লাহ তাআলা, সেই কথাগুলি এখন আপনাদেরকে জানানো হচ্ছে। বৈজ্ঞানিকরা বহু পরিশ্রম করে, বহু মেধা খরচ করে, বহু টাকা পয়সা করে যে জিনিস আবিষ্কার করছে, কোরআন আজ থেকে 1500 বছর আগে ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা জানিয়ে দিয়েছেন। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন তিনি আবিষ্কার করেছেন। আপেল গাছের থেকে ছিঁড়ে নিচে পড়লো কেন, উপরে গেল না কেন? এর থেকে ল অফ গ্র্যাভিটেশন তৈরি করলেন, তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু এটা হলো 1665 খ্রিস্টাব্দের কথা, কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা মাধ্যাকর্ষণ শক্তির কথা তার নবীকে জানায় দিচ্ছেন। সূরা আল ফাতির 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডল কেমন ভাবে ধারণ করে রেখেছেন, যা একের থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না। একটি গ্রহ থেকে আর একটা গ্রহ, একটা উপগ্রহ থেকে আর একটা উপগ্রহ যাতে বিচ্ছিন্ন হয়ে না যেতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তিকে সৃষ্টি করেছেন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআনে কারীম আজ থেকে 1500 আগে বলেছে। চন্দ্র সূর্যের ব্যাপারে, সৌরলোকের সবকিছুই যে ঘুরছে, এইটা বিজ্ঞান জানতো না। মানুষের ধারণা ছিল, কেউ বলছে যে সূর্য ঘোরে, আপনারা জানেন বিজ্ঞানীরা, কেউ বলেছে সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় পৃথিবী ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। এখন আসলে কে ঘোরে, চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে, এ কথা কে বলে দিতে পারবে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন,
লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না, রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারে না, দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আর মহাশূন্যে যা কিছু আছে সব কিছুই ঘুরছে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা কিছু মহাশূন্যে। আমরা কোথায় আছি? এটা কোথায় আছে? পৃথিবীটা কোথায় বলেন? মহাশূন্যের উপরে। পৃথিবীটা মহাশূন্যের উপরে। সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবী ঘোরে, সব ঘুরছে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন পর্যন্ত এই ঘূর্ণায়মান চক্রের আবর্তন চলতে থাকবে ততদিন পৃথিবী থাকবে। আর যখন এই অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে তখন প্রচণ্ড এক আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়ে পৃথিবীতে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কাজেই এই কথা আজকে পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একথা তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞান বলছে, দ্য ইউনিভার্স অ্যান্ড আইনস্টাইন গ্রন্থে বলা হয়েছে, সূর্য ধীরে ধীরে নিশ্চিত তার আলো হারিয়ে ফেলবে এবং তারকাদের অনেকেই এখন পোড়া কয়লার মতো, তারকাগুলি পোড়া কয়লার মতো, আর সূর্য তার আলো হারিয়ে ফেলবে। একথা বলতেছে বিজ্ঞান। এখন ধরেন এখন থেকে কয়েক বছর আগে বা 100 বছর আগে বলতেছে। যেই যুগে বিজ্ঞানের কিছু নাই সেই যুগে আল্লাহ তাআলা তার নবীর কাছে কোরআন পাঠায় দিয়া সূর্যে যে আলো থাকবে না এই কথা 1500 বছর আগে রাসূলুল্লাহকে জানায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা কিয়ামার 6 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। এরা রাসূলের কাছে জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে? আপনি বলে দিন, কিয়ামত হবে যেদিন দৃষ্টিশক্তি ঝলসে যাবে মানুষের, চন্দ্র এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে আজ, আর 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন যে চন্দ্র এবং সূর্যের আলো থাকবে না, আলো হারিয়ে ফেলবে। সূরা আত-তাকবীরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুম কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। যেদিন সূর্যে কোনো আলো থাকবে না, নক্ষত্রগুলি স্থানচ্যুত হবে আর পাহাড়গুলো সরে যাবে, পাহাড়গুলো তার জায়গায় থাকবে না। চন্দ্র আলো হারিয়ে ফেলবে, সূর্যে আলো থাকবে না, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে যাবে। 1500 বছর আগে আল্লাহ তাআলা এই কথাগুলি জানিয়ে দিয়েছেন। বিজ্ঞানীদের মতে প্রকৃতির সমস্ত প্রক্রিয়া একদিন স্তব্ধ হয়ে যাবে, কিছু থাকবে না। বিজ্ঞানীরা বলছে এই প্রকৃতি একদিন স্তব্ধ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই কথা বিজ্ঞান অনুভব করছে আজ, কিন্তু 1500 বছর আগে সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কিচ্ছু থাকবে না, একমাত্র থাকবেন প্রতিপালক, অবশ্যই থাকবেন যিনি মহিয়ান গরিয়ান, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই সব, এ ধরনের বহু কিছু বিজ্ঞান পরে বলেছে, কোরআন বলেছে সবকিছু আগে। সেজন্য আমি বলি, কোরআন বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ বলে। দেখুন, উদ্ভিদ বিজ্ঞান, বর্তমান বিজ্ঞানীরা উদ্ভিদ সম্পর্কে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রকৃতির মধ্যে মানুষ